আচ্ছা, কার্বোহাইড্রেটের আজকের আমরা ক্লাসে যে ছোট ছোট রিয়াকশনস অফ মনোস্যাকারাইড পড়ব, তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে আবার সেই জায়গাতে ফিরে আসছি যে গ্লাইকোসাইড ফর্মেশন। তাহলে আমরা কি বলেছিলাম যে ধর এইটা আলফা ডি গ্লুকোজ একে কোনো একটা অ্যালকোহল দিয়ে ট্রিট করছি, মিথানল আর অ্যাসিড। তাহলে কি হয় না গিয়ে তোর অ্যানোমারিক কার্বনের এই অ্যালকোহলটা কি হবে না ও এমিতে কনভার্ট হবে। তাহলে এইখানেই মেন যে জিনিসটা আমাদের জানতে হবে যে এটা ছিল আলফা ডি গ্লুকোজ, মানে এইখানে ওএইচটা ছিল নিচের দিকে, কিন্তু যখন আমি গ্লাইকোসাইড তৈরি করছি তখন এইটার স্টিরিওকেমিস্ট্রিটা আর রিটেন্ড থাকবে না। ভালো করে ল্যাঙ্গুয়েজটা শুনে নিই, স্টিরিওকেমিস্ট্রিটা রিটেন্ড থাকবে না। মানে এই যে ওএমইটা তৈরি হলো, ইট শুড বি এ মিক্সচার অফ আলফা প্লাস বিটা, মানে এই প্রোডাক্টটা গ্লাইকোসাইড যেটা তৈরি হবে সেইটার নাম কি হবে মিথাইল আলফা ডি গ্লুকোপাইরানোসাইড আর মিথাইল বিটা ডি গ্লুকোপাইরানোসাইডের মিক্সচার তৈরি হবে। তাহলে আলফা ডি গ্লুকোজকে নিয়ে করলেও মিক্সচার তৈরি হবে, সিমিলারলি আমরা যদি বিটা ডি গ্লুকোজকে নিয়েও ওই রিঅ্যাকশনটা করি উইল গেট এ মিক্সচার। তাহলে আমরা কি পাবো না মিক্সচার পাবো। তাহলে স্টিরিওকেমিস্ট্রিটা রিটেন থাকছে না। তার কারণটা কি না 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 খুব সহজে বুঝতে পারছিস, রিঅ্যাকশন মেকানিজমের মধ্যেই আছে। যে মনে কর এইটা আলফা ওএইচ, তাহলে এইটা কি হবে না এটা তোর প্রোটনেটেড হবে অ্যাসিড মিডিয়ামে, এই লোন পেয়ার অ্যাটাক করলো, এইটা বেরিয়ে গেল, ফলে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার এইটা আসে। এই স্ট্রাকচারের উপরে এবারে অ্যালকোহলটা ম্যাক্সিমামটা ইকুয়েটোরিয়াল, খানিকটা অ্যাক্সিয়াল দিক থেকেও অ্যাটাক করতে পারে। সো এবারে এই ডবল বন্ডটা খুলে গেলেই আমরা কি পাবো না গ্লাইকোসাইড পেতে পারি। ফলে কোনটা মেজর মাইনর এটা না বলে এইটা এই সেন্টার থেকে জল যেই বেরিয়ে যাচ্ছে, ফলে এই কার্বনটা এবারে অ্যাটাকটা অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল দুটো দিক থেকেই হতে পারে বলে এইরকমই আলফা বিটার মিক্সচার হচ্ছে। তাহলে গ্লাইকোসাইড ফরমেশন রিঅ্যাকশনে অ্যানোমারিক সেন্টারের স্টিরিওকেমিস্ট্রি রিটেন্ড থাকছে না, এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। নেক্সট যে বিক্রিয়াটা দেখ, আমরা যদি এইরকম কোনো বিক্রিয়ার কথা বলি যে মনে কর মিথাইলেশন সোডিয়াম হাইড্রোক্সাইড ডাইমিথাইল সালফেট, এই ডাইমিথাইল সালফেট হচ্ছে একটা মিথাইলেটিং এজেন্ট। স্ট্রাকচারটা কি এস ডবল বন্ড ও OCH3 OCH3, তার মানে O মাইনাস এই মিথাইল অ্যাটাক করবে, এইটা ভেঙে যাবে। তাহলে ডাইমিথাইল সালফেট ইজ দ্য মিথাইলেটিং এজেন্ট or sodium hydride CH3I মিথাইল আয়োডাইড অল্টারনেট রিএজেন্ট। তাহলে এটা যাই পারে আমরা নিই না কেন, all OH will be converted to OMe, all OH will be converted to OMe, সবই কি হবে OMe। এখানে কিন্তু এই সেন্টারের স্টিরিওকেমিস্ট্রি রিটেন থাকবে, আলফা থেকে আলফা বিটা থেকে বিটা, কারণ এখানে এই অক্সিজেনটা অ্যাটাক করছে বেরিয়ে যাচ্ছে, ফলে ওই কাইরাল সেন্টারে কোনো চেঞ্জ হচ্ছে না। সিমিলারলি আমরা যদি এই রিঅ্যাকশনটার কথা বলি, মনে কর আলফা ডি গ্লুকোজ অ্যাসিটাইলেশন বিক্রিয়া। অ্যাসিটাইলেশন কি দিয়ে করা হয়, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পিরিডিন। তখন কি হয় না সমস্ত সেন্টার OAC তে কনভার্ট হয়ে যায়, অল ইজ কনভার্টেড টু OAC, CH2OAC। তাহলে সমস্ত সেন্টারগুলো কি হয়ে গেল না অ্যাসিটাইলেটেড হয়ে গেল। তাহলে এই রিঅ্যাকশনগুলো খুব মানে প্রিলিমিনারি রিঅ্যাকশন অফ এনি মনোস্যাকারাইড যে
আমাদের যে এটা মুখস্থ রাখতে হবে, দিস আর ইম্পর্টেন্স। বেশ, নেক্সট দেন আমরা অন্য একটা জায়গাতে আজকে ঢুকি। মনোস্যাকারাইডের গত ক্লাসে আমরা চেন শর্টেনিং রিঅ্যাকশন পড়ছিলাম। চেন শর্টেনিং কি মেন রিঅ্যাকশনে পড়েছিলাম না, রাফ ডিগ্রেডেশন। এক নম্বর কি ছিল রিয়েজেন্ট, ব্রোমিন ওয়াটার। দুয়ে কি ছিল, Fe+3 আর H2O2। কি হচ্ছিল না, যে কোনো অ্যালডোজ কে ব্রোমিন ওয়াটার অক্সিডেশন করলে কি কি হচ্ছিল, অ্যালডোনিক অ্যাসিড, সরি এটার পরে কি দেওয়া হয়, ক্যালসিয়াম কার্বনেট আর স্ট্রনসিয়াম কার্বনেট। তাহলে শুধুমাত্র ওপরের অ্যালডিহাইডটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হচ্ছিল। তারপরে ক্যালসিয়াম কার্বনেট বা স্ট্রনসিয়াম কার্বনেট দিলে কি হবে না, কার্বক্সিলিক অ্যাসিডটা corresponding ক্যালসিয়াম বা স্ট্রনসিয়ামের সল্টে কনভার্ট হয়। দেন ফেরিক আয়ন একটা অক্সিডাইজিং এজেন্ট, 1 ইলেকট্রন অ্যাকসেপ্ট অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হয় না, কার্বক্সিলেট অ্যানায়নটা কার্বক্সিলেট ফ্রি রেডিক্যাল ফলোড বাই ডিকার্বক্সিলেশন হয়ে উপরের দিক থেকে একটা কার্বন কমে যায়, ফলে C2 সেন্টারটা অ্যালডিহাইডে কনভার্ট হয়। So we can say all C2 will give same product on rough degradation. এখন এই চেন শর্টেনিং করার কিছু আরো রিঅ্যাকশনের এক্সাম্পল দেন, আদার মেথডস অফ চেন শর্টেনিং। ধর আমি এই গ্লুকোজ থেকে শুরু করছি, ডি গ্লুকোজ, এই 2,1,2 NH2OH মাইল্ড অ্যাসিড কি তৈরি হবে না, অক্সিন, এই CH2OH এই অ্যালডিহাইডের হাইড্রক্সিল অ্যামিন দিলে কি হবে, অক্সিন। এখানে যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দেই, এই সেন্টারটা থেকে ডিহাইড্রেশন হবে, হয়ে গিয়ে কি হবে, CN, আর কি হবে, প্রত্যেকটা অ্যালকোহল কি হবে, OAC 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 OAC। এই নেক্সট এর উপরে যদি অ্যালকালি ট্রিটমেন্ট করি, দেন কি হবে না, সমস্ত OAC গুলো OH এ কনভার্ট হবে, OH। শুধু তাই নয়, যেই OH এ কনভার্ট হলো, এই বন্ডটা এই ভেঙে যাবে আর এই সায়ানাইডটা এই বেরিয়ে গেল। তাহলে কে বেরিয়ে গেল, সায়ানাইড বেরিয়ে গেল, আর এইটা কি হলো, অ্যালডিহাইড, 1 কার্বন লেস অ্যালডিহাইডে কনভার্ট হলো, ডি অ্যারাবিনোজ পেয়ে গেলাম। তাহলে এই মেথডটাকে বলা হয় হোল ডিগ্রাডেশন। এই নামগুলো একটু জানতে হবে, হোল ডিগ্রাডেশন, এইটা একটা মেথড। আরেকটা মেথড দেখ, এই যে অক্সিন তৈরি হলো, অক্সিনটাকে যদি 2,4-ডাইনাইট্রোফ্লুরোবেনজিন দিয়ে ট্রিট করা হয়, তাহলে কি হয়, এই অক্সিজেনটা অ্যাটাক করে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ও এআর, এই ফর্মে এটাকে লিখি, এই OH এই OH OH OH। এবারে আমরা যদি বেস দিই, বেস এইটাকে খেয়ে নেই, এটা এই আসে, এটা এই বেরিয়ে যায়, সো উইল গেট সেম থিং, 1 কার্বন লেস অ্যালডোজ প্লাস CN মাইনাস প্লাস O মাইনাস AR, এইরকমই কম্পাউন্ডে কনভার্ট। So these are some reactions how to degrade 1 carbon less from the top, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, from top। আরো একটা মেথড দেখ, কার্বন চেন কমানোর অ্যালডোজের, কি সেটা না, আমরা CH2OH212, আমরা মনে কর RSH
BF3 দিলাম, কি হবে CH SR CH2OH 2122 সমস্ত কমন রিঅ্যাকশন থায়োঅ্যাসিটাল ফরমেশন। এটাকে MCPBA দিয়ে অক্সিডাইজ করব, করলে কি হবে না সালফার গুলো অক্সিডাইজড হবে, হয়ে গিয়ে কি হবে S ডবল বন্ড O S ডবল বন্ড O S ডবল বন্ড S ডবল বন্ড O আর CH2OH 2122 এই OH এই OH OH। এই কন্ডিশনে যেই আমরা অ্যালকালি দেব কি হবে না এটা এই অ্যাটাক করবে, এটা এই গেল, এইটা ভেঙে বেরিয়ে গেল, মানে ইউ উইল গেট 1 কার্বন লেস অ্যালডোজ ফর শিওর, প্লাস যে গ্রুপটা ভেঙে বেরোবে কি CH মাইনাস SO2R সরি SO2 CH মাইনাস SO2R। এই মাইনাস চার্জটা দুপাশে দুটো SO2 এর মধ্যে হাইলি স্টেবিলিটি পাবে, সেই জন্য অক্সিডেশনটা করার প্রয়োজনীয়তা হয় এবং এটা গুড লিভিং গ্রুপ বলেই এটা ভেঙে বেরিয়ে আসে। তাহলে এই রিঅ্যাকশন গুলো আমরা মোটামুটি শিখলাম। দিস আর সাম কমন রিঅ্যাকশনস অফ মনোস্যাকারাইড। বেশ, পরের ইস্যুতে আমরা আসি। তাহলে এখনো পর্যন্ত কি কি আমরা শিখলাম না মিথাইলেশন করা, অ্যাসিডাইলেশন করা এবং চেন শর্টেনিং রিঅ্যাকশন গুলো আমরা শিখছিলাম। নেক্সট দেখ, আমরা আগের দিন অ্যাসিটোনাইট প্রোটেকশন বিক্রিয়া পড়ছিলাম। অ্যাসিটোনাইট আবার যদি একটু স্মরণ করাই, গ্লুকোজ ডি গ্লুকোজ 2122 অ্যাসিটোন জিঙ্ক ক্লোরাইড বা HCl দিয়ে ট্রিট করলে কি হয় না অ্যাসিটোন উইল কনভার্টেড টু ইটস ফিউরানোজ স্ট্রাকচার। এইটাই মেন বক্তব্য। এই OH 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 CH2OH this furanose will be react with acetone, এই দুটো OH এই দুটো OH CHO এই O এইটা OH এই ডাইঅ্যাসিটোনাইট অফ ডিগ্লুকোজ। সেই এইটাকে C3 সেন্টারটাকে আমরা সিলেক্টিভলি মিথাইলেশন করতে পারি, সিলেক্টিভলি ডিঅক্সি করতে পারি, আমাদের যা চাইবে তাই। আর আগের দিন কি পড়েছি আমরা এই CH-টাকে এই অ্যালডিহাইডের যে H একে কিভাবে ডয়টোরিয়ামে কনভার্ট করতে পারা যায় সেটা পড়েছি। আর কি পড়েছি এই CHO-টাকে কিভাবে আমরা মিথাইল গ্রুপে কনভার্ট করতে পারি সেটা পড়েছি। অল দিস উই হ্যাভ রেড, উই হ্যাভ লার্ন ইন আওয়ার লাস্ট ক্লাস। এখন আমরা যদি এইরকম অ্যাসিটোনাইট প্রোটেকশন আরো কিছু কম্পাউন্ডের পড়ি সেটাকে মানে কিরকমই হবে। ধর আমরা যদি প্রথম যেটা মানে যেগুলো মেজর বিক্রিয়া মনে করে আমরা ফ্রুক্টোজের পড়ব। ফ্রুক্টোজ এখন ফ্রুক্টোজের কি হবে না দেখ ফ্রুক্টোজের দুটো জিনিস ম্যাটার করতে পারে। কি এই OH-টা এই কার্বনে অ্যাটাক করে কি হতে পারে OH-টা এদিকে আসতে পারে, OH-টা এদিকে আসতে পারে। তাহলে দুটো প্রোডাক্ট হতে পারে CH2OH COH যদি এ পাশ থেকে অ্যাটাকটা হয় তাহলে তো এই OH এই OH এই OH এইটা একটা। আবার আরেকটা পসিবিলিটি কি আমার থেকে থাকে যে CH2OH যদি এটা ওপাশ থেকে অ্যাটাক করে তাহলে এইখানে OH এই এই তাহলে এই OH এই OH এই OH এরকমই দুটো এই স্ট্রাকচারটা যদি তৈরি হয় এই দুটো OH এই দুটো OH অ্যাসিটোনের সাথে বিক্রিয়া করে ডাইঅ্যাসিটোনাইট করবে, এইটা এই
আর এইটা লাস্ট কার্বনে এইটা OH, এই ও এই অ্যাসিটোনাইট হয়ে গেল। আর যদি এখানে রিঅ্যাকশন করে তাহলে কি হবে, CH2OH, এই এই একটা অ্যাসিটোনাইট, এই একটা অ্যাসিটোনাইট। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে, ফ্রুক্টোজ অ্যাসিটোনের সাথে বিক্রিয়া করলে দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিটোনাইট কিন্তু তৈরি করতে পারে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যদি গ্যালাক্টোজের ক্ষেত্রে দেখি সেখানে কি হবে না, গ্যালাক্টোজটাকে C4 এপিমার অফ ডি গ্লুকোজ, তাহলে এই 2 ও 1 এইখানটাতে চেঞ্জ। এখন যদি আমরা গ্যালাক্টোজের ক্ষেত্রে দেখি সেখানে কি হবে, সেখানে দেখ এটাই অ্যাটাক করে, মানে বাইরানো যেই যায়, তাহলে কি হবে, এই OH, এই CH2OH, এইটা OH, এই OH, এ কি করবে, এ দেখ এবারে বেসিক্যালি তাহলে এই অ্যাসিটোনের সাথে বিক্রিয়া করে CH, এই O, এই একটা অ্যাসিটোনাইট, আর এই একটা, এইরকম ভাবে বিক্রিয়াগুলো কিন্তু হতে পারে, সেইটাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা বেশ, এইখানে আর কিছু বলবো না, খাতাতে এগুলো সমস্ত কমন রিঅ্যাকশন এক্সাম্পল খাতাতে করে দেওয়া আছে, যারা দেখবি জাস্ট গ্যালাক্টোজ, ন্যানোজ এটসেট্রা, ওইখানে সমস্ত রিঅ্যাকশন গুলো মোটামুটি যে মানে বলে দেওয়া আছে সেগুলো জাস্ট এরা দেখে নিন। আর কি রিঅ্যাকশন উচিত বলা না, যে কোনো অ্যালডোজ কে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড অর নিকেল হাইড্রোজেন দিয়ে রিডিউস করা হয় তাহলে ও অ্যালডিহাইডটা হবে অ্যালকোহল, তার মানে উপরে নিচে সেম জিনিসগুলো তৈরি, এই ধরনের মলিকিউলকে বলা হয় অ্যালডিটল। অ্যালডোজ থেকে এসেছে অ্যালডিটল। আচ্ছা, এই যা কিছু রিঅ্যাকশনস আমরা পড়লাম, এই তথ্যগুলোর উপরে বেস করে পরীক্ষাতে কিছু এই টাইপের কোশ্চেন হয় যেগুলো আমাদের একটু ডিসকাশন করা উচিত। কি ধরনের কোশ্চেন দেয়, প্রথমেই ধর একটা কোশ্চেন যদি আমরা এইভাবে বলি যে ডিঅ্যালড্রোজ নাম আমরা শুনিনি, স্ট্রাকচারও জানিনি, কি বলেছে ডিঅ্যালড্রোজ তা কি না একটা অ্যালডোহেক্সোজ, একটা অ্যালডোহেক্সোজ। বেশ, অ্যালডোহেক্সোজ মানেই আমরা যা বোঝার বুঝে গেছি। ডিঅ্যালড্রোজকে রাফ ডিগ্রেডেশন করলে কি হবে, একটা অ্যালডোপেন্টোজ, ঠিকই একটা কি পাবো না অ্যালডোপেন্টোজ পাবো, যে কিনা সেম অ্যালডোপেন্টোজ আমরা পাবো ডিঅ্যালোজের উপরে রাফ ডিগ্রেডেশন করলে। ডিঅ্যালোজ সে কে, সে হচ্ছে C3 এপিমার অফ ডি গ্লুকোজ। তাহলে বলেছে যে ডিঅ্যালড্রোজের স্ট্রাকচার কি, কোশ্চেন গুলোর দেখ এই ধরনের কোশ্চেন প্রচুর দেয়, মানে সমস্ত তোকে বেসিক ইনফরমেশন মাথার মধ্যে রেখে এই ধরনের প্রবলেমের অ্যান্সার করতে হবে। ডিঅ্যালড্রোজ একটা অ্যালডোহেক্সোজ, যার রাফ ডিগ্রেডেশন করলে একটা অ্যালডোপেন্টোজ পাই, সেম অ্যালডোপেন্টোজ আমরা পাই কার না ডিঅ্যালোজকে রাফ ডিগ্রেডেশন করলে, ডিঅ্যালোজটাকে ডি গ্লুকোজের C3 এপিমার, তাহলে ডিঅ্যালড্রোজের স্ট্রাকচার কি। তাহলে আমরা কি শিখেছি,
সমস্ত C2এপিমার রাফ ডিগ্রেডেশনে সেম প্রোডাক্ট দেয়, এটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি যে ডি অ্যালড্রোজ অ্যান্ড ডি অ্যালোজ দে আর বেসিক্যালি C2এপিমার, এই কথাটা বলতে পারি। তাহলে ডি অ্যালোজের স্ট্রাকচার যদি আমরা জানতে পারি, তাহলে ডি অ্যালড্রোজের স্ট্রাকচার আমরা পেয়ে যাব। ডি অ্যালোজটাকে ডি গ্লুকোজের C2এপিমার, তাহলে ডি গ্লুকোজের স্ট্রাকচার যদি হয় এইটা 2 1 2 2, তাহলে এর C3এপিমার কি হবে না, এর C3এপিমার হবে এই রকমই 1 2 3, এখানে ইন্টারচেঞ্জ এক এই এই এই, তাহলে এইটাই হচ্ছে গিয়ে কি ডি অ্যালোজ, এটাই হচ্ছে ডি অ্যালোজ। এর C2এপিমার, তাহলে কি এই জায়গাটা ইন্টারচেঞ্জ CHO CH2OH এই এই, তাহলে এটাই হচ্ছে ডি অ্যালড্রোজ, ডি অ্যালড্রোজ। এইভাবে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে। বেশ, এটা একটা গেল প্রবলেম। নেক্সট একটা প্রবলেম দেখ, ছোট ছোট প্রবলেম নিয়ে সব আমরা ডিল করছি। যে বলছে ডি গ্যালাক্টোজ যের উপরে রাফ ডিগ্রেডেশন করলে তৈরি হয় ডি লাইজোজ, যার উপরে রাফ ডিগ্রেডেশন করলে কি হচ্ছে ডি থ্রিওজ। বলছে ডি লাইজোজের স্ট্রাকচারটা কি, তাহলে দেখ আমরা তো ডি লাইজোজের স্ট্রাকচার তো মুখস্থ করিনি, কিন্তু আমরা কি জানি ডি থ্রিওজের স্ট্রাকচার জানি। কি হবে এই এটা হচ্ছে ডি থ্রিওজ, সেটা আমরা জানি। তাহলে ডি লাইজোজের উপরে রাফ করলে হবে ডি থ্রিওজ। তাহলে এখান থেকে যদি পেছনে আসি, ডি লাইজোজের স্ট্রাকচার এখান থেকে দুটো স্ট্রাকচার বলতে পারি। কি হতে পারে, এইটা এইটা এইটা, অর এর C2এপিমার CH2OH এই এই এই, কারণ আমরা সমস্ত C2এপিমার উইল গিভ সেম প্রোডাক্ট অন রাফ ডিগ্রেডেশন। ডি গ্যালাক্টোজের স্ট্রাকচার আমরা জানি, সেটা কে না গ্লুকোজের C4এপিমার। তাহলে গ্লুকোজের C4এপিমার মানে কে এই 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 আর এই, তাহলে এটা হচ্ছে ডি গ্যালাক্টোজ। তাহলে তার রাফ করলে কি হবে, এইটা বেরিয়ে যাবে, এই সেন্টারটা CH হবে। তাহলে বলতে পারি ডি লাইজোজ বেসিক্যালি এইটা ডি, এটা রাফ করলে এই কম্পাউন্ডটা হচ্ছে, তাহলে ডি লাইজোজের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, যাকে আচ্ছা পরের প্রবলেমটা দেখ, নেক্সট প্রবলেমটা দেখ, বলেছে ডি ট্যালোজ, ডি ট্যালোজ যে কিনা একটা অ্যালডোহেক্সোজ, that give same osazone as given by D galactose। মানে ডি গ্যালাক্টোজ যে ওসাজনটা দেয়, ডি ট্যালোজও সেম ওসাজনটা দেয়। তাহলে ডি ট্যালোজের স্ট্রাকচার কি, তাহলে আমাদের কি কি মানে কোন কথাটার উপরে জোর দিতে হবে না, অল C2এপিমার গিভ সেম ওসাজন। তাহলে ডি গ্যালাক্টোজের কি স্ট্রাকচার না ডি গ্লুকোজের C2এপিমার 2 1 এইটা এইটা, তাহলে এর C2এপিমার, তাহলে কি হবে CHO CH2OH এইটা এইটা এইটা, এটাই হচ্ছে কি না ডি ট্যালোজ। তাহলে প্রবলেমগুলোর ভিত্তিটা ভালো করে বোঝার চেষ্টা কর, তবেই যে উত্তরগুলো করতে পারবি। নেক্সট প্রবলেমটা বলছি
যে ডি গ্লুকোজকে রিডাকশন করলে ডি গ্লুকোজকে রিডাকশন করলে ডি গ্লুসিটল তৈরি হয়। ডি গ্লুকোজকে রিডাকশন করলে ডি গ্লুসিটল তৈরি হয়। সেম গ্লুসিটল obtained by reduction of L glucose তাহলে L গ্লুকোজের স্ট্রাকচার কি আবারও বলছি, ডি গ্লুকোজকে রিডাকশন করলে যে কম্পাউন্ডটা তৈরি হয় L গ্লুকোজকে রিডাকশন করলে সেই কম্পাউন্ডটাই তৈরি হয়। তাহলে ডি গ্লুকোজের স্ট্রাকচার কি? তাহলে গ্লুসিটল ডি গ্লুকোজের স্ট্রাকচার কি? CHO CH2OH 2 তাহলে ডি গ্লুসিটলটাকে হবে CH2OH 2 এবারে ভাব এই কম্পাউন্ডটা কি করে পেতে পারি, মানে কোন অ্যালডিহাইডকে রিডিউসড করলে পেতে পারি? তাহলে এই অ্যালকোহলটা পেতে পারি একে রিডিউস করলে। আবার দেখ আমাদের যদি এই রকমই একটা কোনো অ্যালডিহাইড থেকে থাকে, মানে এইটা যেহেতু CHO, তাহলে একে রিডিউস করলে এটা পাবো। তাহলে এটাই কি এল গ্লুকোজ। দেখ ইন্টারচেঞ্জ, তাহলে এটাকে ঘুরিয়ে দে, তাহলে কি হবে CH2OH ঘুরিয়ে দিলে এই হচ্ছে আমার এল গ্লুকোজের স্ট্রাকচার। তাহলে এই রকম ভাবেই কিন্তু প্রবলেমগুলো দেয়, সেখান থেকে স্ট্রাকচারগুলোকে আইডেন্টিফাই করতে হয়। একটা প্রবলেম দিচ্ছি, একটু বাড়িতে প্র্যাকটিস করে আমাকে পাঠাবি। কি সেই প্রবলেমটা? না একটা অ্যালডোহেক্সোজের আলফা এবং বিটা অ্যানোমারের স্পেসিফিক রোটেশন 150 ডিগ্রি আর হচ্ছে 23 ডিগ্রি, প্লাস 150 প্লাস 23। একটা অ্যালডোহেক্সোজের আলফা অ্যানোমারের স্পেসিফিক রোটেশন 150 ডিগ্রি, বিটার হচ্ছে প্লাস 23 ডিগ্রি। ইকুইলিব্রিয়ামে মিউটা রোটেশন ভ্যালুটা হচ্ছে প্লাস 60 ডিগ্রি। আলফা বিটার পার্সেন্টেজ কত? হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পার্সেন্টেজ অফ আলফা এন্ড বিটা? আচ্ছা বেশ, তাহলে এই প্রবলেমটা করে পাঠালি। একটা জিনিস আমার হঠাৎ করে খেয়াল পড়লো, একটা জিনিস আমরা বোধহয় সেই সময় বলিনি, যে আমরা যখন ওসাজন ফরমেশন পড়াচ্ছিলাম তখন ধর গ্লুকোজের ওসাজনে এক্সেস ফিনাইল হাইড্রোজেন দিয়ে আমরা বলেছিলাম কি না NH CH2OH এই C ডবল বন্ড NHPH এইরকমই তৈরি হয়, মানে আপ টু 2 কার্বন, দুটো কার্বন পর্যন্ত ওসাজন তৈরি হয়। তার কারণটা আমরা কি বলেছিলাম না এইটা 6 মেম্বার সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয়ে যায় ভায়া ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ফলে নেক্সট স্টেপের আর এরকম করে ইমিন এনামিন টটোমারাইজেশনটা হয় না। এখন এইটার পেছনে একটু এটাকে আবার ভিডিও চালিয়ে বা খাতা দেখে একটু দেখে নিবে, একটু খাপ ছাড়া ওয়েতে হয়ে গেল, আবার পেছনের দিকে চলে এলাম, যে তাহলে কি সুন্দর একটা মানে এক্সপেরিমেন্টাল প্রুফ দেখ, মানে থ্রিলিং প্রুফ। তাহলে কি বলা হয়েছিল না, আবার যদি একটু স্মরণ করাই, যে এই রকমই জিনিসটা ছিল, এই একটা হওয়ার পরে এটা এরকম করে কি হচ্ছিল না টটোমারাইজ করছিল, তার ফলেই কি হচ্ছিল না বেসিক্যালি আমাদের ওই অ্যামাডোরি গিয়ে তো রিয়ারেঞ্জমেন্টটা হচ্ছিল, তার মানে এই টটোমারাইজেশনটা মাস্ট। এবং এটা দুটো হওয়ার পরে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড যেই হয়ে গেল তখন আর পরে
টটোমারাইজেশনটা হবে না। এখন তাহলে টটোমারাইজেশনটা কি স্টেপ ফর সাকসেসিভ হাইড্রোজেন ফরমেশন। যদি টটোমারাইজেশনটা বন্ধ হচ্ছে কেন না ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য। যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা না হয় তাহলে তো টটোমারাইজেশনটা হতে পারে। উত্তরটা হচ্ছে ইয়েস। তখন সায়েন্টিস্টরা দেখ এইরকমই একটা অসাধারণ এক্সাম্পল করলো যে বেসিক্যালি ফিনাইল হাইড্রাজিন না নিয়ে এই এন মিথাইল ফিনাইল হাইড্রাজিন মানে যদি নেয় তাহলে এই কম্পাউন্ডটা নিয়ে যদি ওষাজন তৈরি করে তাহলে কি হবে। প্রথম স্টেপে এন এন CH3PH, সেকেন্ড কার্বনে এন CH3PH। এবারে দেখ কি হচ্ছে না এই রকমই যেই দুটো তৈরি হলো এখানে এন এর সাথে মিথাইল এন এর সাথে মিথাইল, ফলে হাইড্রোজেন বন্ডিং এর যে কোনো প্রশ্ন নেই, ফলে এটা এইভাবে স্টেবিলিটি পাবে না। ফলে এ কি করবে আবার টটোমারাইজেশন, আবার আমাডোরি রিঅ্যারেঞ্জমেন্ট, এই সেন্টারটা আবার কিটোন হবে, পরপর পরপর চলতে থাকে। সত্যি সত্যি দেখা গেছে ফিনাইল হাইড্রোজেনের বদলে যদি এরকম করে এন মিথাইল ফিনাইল হাইড্রোজেন নেওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেন্টারই অক্সিডাইজড হয়ে গেছে। মানে প্রত্যেকটা সেন্টারই হাইড্রা এরকম করে এন মিথাইল হাইড্রাজোন তৈরি করেছে। অল সি প্রত্যেকটা কার্বনই আস্তে আস্তে এরকম করে ফিনাইল হাইড্রাজিন কিন্তু তৈরি করে ফেলেছে। আরেকটা ছোট্ট জিনিস যে যদি এইটা আবার খাতা খুলে যে মানে দেখবি ফিনাইল হাইড্রাজিনের বদলে যদি অ্যানিলিন নেয় তাহলে কিন্তু রিঅ্যাকশনটা প্রথম স্টেপেই থেমে যাবে এরকম করে COHH। তার কারণ এটা টটোমারাইজেশন করলেও CH NH PH COH এ কিন্তু আর এই PH মাইনাস কখনো বেরোতে পারে না, ফলে এইখানে আর আমাডোরি রিঅ্যারেঞ্জমেন্টটা হবে না। তাহলে দুটো প্রুফ খেয়াল রাখবি যে শুধু যদি তোর যে মানে অ্যানিলিন নেওয়া হয় একটা কার্বন হবে, আর যদি ফিনাইল হাইড্রাজিনের এন মিথাইল নেওয়া হয় তাহলে সমস্ত কার্বন হবে। এইটা তখন বলতে ভুলে গেছিলাম, খেয়াল করে এটা আবার রিক্যাপিচুলেট করে নিবি পুরো জিনিসটা।